সূরা হুমাযার ভিতরে আল্লাহ তাআলা গীবতকারীর জন্য ধ্বংস কামনা করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস হোক এমন প্রত্যেক ব্যক্তির যারা সামনে এবং পিছনে নিন্দা করে, গীবত করে। নাউযুবিল্লাহ বলেন। এখন আমরা আমাদের ভিতরে এক শ্রেণীর লোক আছে যারা আমরা খুব সত্যবাদিতা প্রকাশ করি, নিজেকে সত্যবাদী হিসাবে জাহির করি। বারবার বলেন, হুজুর আমি খুব সত্য কথা বলতে স্পষ্টবাদী লোক, আমি সত্য কথা বলতে পছন্দ করি, আমি মিথ্যা কখনো বলি না, আর কখনো অন্যায় দেখলে, দোষ দেখলে আমি এটা সহ্য করতে পারি না, এটা বলতেই হবে আমাকে, এটা আমাকে বলতেই হবে। না বললে আমার কেমন যেন নামাজ কালাম হবে না, না বললে কেমন যেন আমার ভাত হজম হবে না, আমার বলতেই হবে। হুজুর আমাকে বলতে দেন, কি আছে না নাই? হুজুর এই কাজটা করছে, হুজুরের কথা আমার মুসলিমদেরকে জানাইতেই হবে, বলতেই হবে, না বললেই নয়, কারণ এটার কারণে সমাজ নষ্ট হয়ে যাবে। অথচ ওনার বলার কারণে যে সমাজ ধ্বংস হবে এটা উনিও জানেন না। এই সত্যবাদী যারা স্পষ্টবাদী লোকদের বিষয়ে আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলতেছেন ওই সমস্ত স্পষ্টবাদী লোক ধ্বংস হোক যারা সামনে এবং পিছনে নিন্দা করে, সামনাসামনি বলে আমার সত্য কথা বলতে হবে, এই তুমি এই কাজটা করলা কেন, তুমি কালকে অমুক জায়গায় বিড়ি খাইলে কেন, আবার এখন আসছো নামাজ পড়তে পাগড়ি পরে। আছে না নেই? এই কথাটা আপনি সামনাসামনি মানুষের সামনে বললেন, সবাই উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? তাকে কি শুধরানোর উদ্দেশ্য? তাকে শুধরানোর উদ্দেশ্য থাকলে, তাকে পরিবর্তনের উদ্দেশ্য থাকলে আপনি সামনাসামনি বলতেন না, তাকে গোপনে ডেকে আপনি বলতেন, ভাই আপনি তো বিড়ি খাচ্ছেন, আমার নামাজও পড়তেছে, অত হুজুর বলছেন যারা নামাজ পড়বে তারা তো বিড়ি খাবে না, আপনি নামাজও পড়েন আবার সুদও খান, এটা ফেরা উচিত। কি এরকম বলবে না? ভাই নামাজ পড়লেই হবে না, শুধু নামাজই শুধু আপনাকে জান্নাত দিতে পারবে না, সুদ থেকেও বাঁচতে হবে, বিড়ি থেকেও বাঁচতে হবে, নেশাযুক্ত জিনিস থেকেও আপনাকে ফিরে থাকতে হবে, ঠিক কিনা? এখন তাহলে সামনে কেন বললো, সামনে কেন স্পষ্ট বা দিশাদার চেষ্টা করলো? তার কারণ হলো তার সঙ্গে ঈর্ষা আছে অথবা হিংসা আছে। এই হিংসার কারণে তার ইজ্জতকে ভুলণ্ঠিত করার জন্য সামনাসামনি চিৎকার মেরে আওয়াজ করে মানুষকে এই কথাটা প্রচার করে দিয়েছে। তিনি এই দোষটাকে গোপন রাখেন নাই, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দা তুমি আমার আর এক বান্দার দোষকে জাহির করে দিয়েছো, মনে রাখবা কাল কঠিন কিয়ামতের ময়দানে তাম সৃষ্টি কুলের মাঝে তোমার যত অন্যায় আছে, তোমার যত গুনাহ আছে, তোমার ওই ব্যক্তি তো শুধু বিড়ি খেয়েছে, ওই ব্যক্তি শুধু একজনকে গালাগালি দিয়েছে, আর তুমি এমন এমন অন্যায় করছো যা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো ব্যক্তি এই কাজের সাক্ষী নাই, কিন্তু আমি আল্লাহ সেই কাজের সাক্ষী আছি। অপেক্ষায় থাকো, কাল কিয়ামতের সৃষ্টি কুলের মাঝে তোমার প্রত্যেকটি দোষ আমি গুনে গুনে মানুষের মাঝে প্রচার করে দিব। নাউজুবিল্লাহ। হাদিসের কথা, স্পষ্ট হাদিসের কথা। আপনি এক ভাইয়ের দোষ গোপন রাখবেন, আল্লাহ তাআলা আপনার দোষকে গোপন রাখবেন। আপনি এক ভাইয়ের দোষকে উন্মোচন করবেন, আল্লাহ তামাম সৃষ্টিকুলের মাঝে আপনার দোষকে উন্মোচন করে। এবার আপনার আমার দোষ যদি আল্লাহ যদি প্রকাশ করে দিতেন, সমাজে চলার কোনো কায়দা আছে? মানুষ দেখলেই থুতু মারতো, ঠিক কি ঠিক না? এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন একটু টাকলু মুরাদ নাম, কি নাম? সবাই কিন্তু টাকলু মুরাদ, কি মুরাদ? তো এত ক্ষমতার দাপট, এত বাহাদুরি, একটু ভিডিও ভাইরাল হয়েছে, এই একটু ভিডিও ভাইরাল, অমুক নায়িকের সাথে সম্পর্ক আছে, ব্যাস মামলা খালাস, মন্ত্রিত্বই শেষ, ঠিক কি ঠিক না? অথচ এরকম কি একটা দুইটা অপরাধ আছে তাদের? যারা মন্ত্রী মিনিস্টার, যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে, তাদের কি একটা দুইটা অপরাধ? না, কোশ্চিন কালেও না। বরং একটা অপরাধ শুধু মানুষ জানছে, এই অপরাধের কারণে তার মন্ত্রিত্বর চেয়ার ছেড়ে পালাইতে সে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ যদি আমার প্রত্যেকটি দোষ একে একে করে মানুষের সামনে প্রকাশ করত, আমি নিজে ইমাম সাহেব দাবি করতে পারি, মসজিদের মুয়াজ্জিন দাবি করতে পারি, আমি যদি আমার দোষকে আল্লাহ তাআলা মানুষের মাঝে যদি প্রকাশ করে দিত, আমি নিজে হুজুর দাবি করতেছি, এলাকার রাস্তায় তো দূরের কথা, মসজিদে নামাজ পড়ানোর মতো যোগ্যতা আমার থাকতো না, ঠিক কি ঠিক না? এজন্য প্রিয় ভাইরা আমার, সামনাসামনি স্পষ্টবাদী সাজার কোনো প্রয়োজন নাই।
এই স্পষ্টবাদী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস কামনা করতেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সমস্ত লোক ওয়াইল নামক জাহান্নামে প্রবেশ করবে যারা সামনাসামনি মানুষকে ধিক্কার দেয়, মানুষের দোষ চর্চা করে, মানুষের দোষকে মানুষের সামনে উন্মোচন করে, এবং পিছনে যারা নিন্দা করে। হুজুরের সমালোচনা, অনেকে হুজুরের সমালোচনা সামনে করতে পারে না, এজন্য পিছনে পিছনে করে। কি আছে না নাই? আসেনি? তো আল্লাহ বলতেছেন উভয় ব্যক্তিও ধ্বংস কামনা কামনা করছেন কে? জোরে বলেন, ধ্বংস কামনা করছেন কে?